প্রথমবার সাগরে এসে কেমন লাগছে? সাগর যাওয়ার জন্য আমরা টোটোয় উঠে পড়েছি। টেকারে উঠে পড়েছি। জেটিঘাট থেকে বেরিয়ে ছুটতে ছুটতে আমরা উঠলাম টেকারে। বাইরে ছিল ভীষণ রোদ, তাই আমরা একটু জল খেয়ে নিলাম। আমার পাশেই বসে আছে জেঠিমা, সানগ্লাস পরে এসেছে, খুব সুন্দর লাগছে জেঠিমাকে। তারপরে এইদিকে বসে আছে আমার মা আর আমার বর। মা তো ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছিল। যাই হোক, আমরা সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাত্রাপথে আমাদের সাথে একজনের আলাপ হলো, যিনি আসছেন পূর্ব মেদিনীপুর থেকে। ওনার ছেলেকে নিয়ে যাচ্ছেন বাপের বাড়ি সাগরে। তো ওনার সাথে গল্প করতে করতে আমরা সাগরের উদ্দেশ্যে এগোচ্ছিলাম। উনি বেরিয়েছেন ভোর 5টা, আর আমাদের সাথে যখন টেকারে চাপলেন তখন বাজে বেলা 1টা। দীর্ঘ 8 ঘন্টার জার্নির পথে এই ছোট বাচ্চাটি যে এত শান্তশিষ্ট হয়ে মায়ের সাথে জার্নি করছে, আমাদের দেখে খুবই অবাক লাগছিল। সত্যি ওকে বাহবা দিতে হয়। পর আমরা হাসি ঠাট্টা মজা করতে করতে আমরা এগোচ্ছিলাম। তারপর জানলাম উনি নামবেন লাইট হাউস বলে একটি বাস স্টপে, যেখান থেকে ওনার বাপের বাড়ি যাবেন। তো গুগল ম্যাপটা খুলে দেখলাম আর কত দূর বাকি আছে। তো দেখলাম আর একটুখানি বাকি আছে। টেকার থেকে নেমে দুটো রাস্তাতেই মন্দিরে যাওয়া যায়। তো আমরা শর্টকাট রাস্তাটাই বেছে নিলাম, কারণ আমরা পায়ে হাঁটা পথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগোবো এবং স্নান সেরে পুজো দেব মন্দিরে। গঙ্গাসাগর মেলার জন্য রাস্তাঘাট কত উন্নত হয়ে গেছে আগের থেকে। রাস্তার দুই পাশে গাছ থাকলেও রোদের তেজ ছিল তীব্র, তাই ছাতা মাথায় দিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আপনাদের যদি হাঁটতে সমস্যা হয় তাহলে 10 টাকা ভাড়া দিয়ে টোটো বা টেকার করে নিতে পারেন। আমরা চারজনে গল্প করতে করতে যতই এগোচ্ছিলাম, দুপুরবেলা সামুদ্রিক বায়ুর ঠান্ডা বাতাসটা অনুভব করছিলাম।